আইজিএম হাসপাতালের উদ্দেশ্যে বের হয়ে রহস্যজনকভাবে নিখোঁজ মল্লিকা কর্মকার রায়। পরিবারের দাবি, গত পরশুদিন দুপুরে বাড়ি থেকে বের হন তিনি। এরপর থেকে আর বাড়ি ফেরেননি। আত্মীয় স্বজন ও বিভিন্ন স্থানে ব্যাপক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি। এই ঘটনায় গৃহবধূর স্বামী অঞ্জন রায় আমতলী থানায় নিখোঁজ ডায়েরি দায়ের করেছেন। তবে ঘটনার 3 দিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি। নিখোঁজ বধূর বাবা জগদীশ কর্মকার সংবাদ মাধ্যমের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে প্রশাসনের সহযোগিতার দ্রুত তার মেয়েকে উদ্ধার করার আবেদন জানিয়েছেন। তিনি জানান, মল্লিকা কর্মকার রায়ের 10 বছরের মেয়ে আছে। পরিবারের সদস্যরা দ্রুত তাকে সুস্থ ও নিরাপদ অবস্থায় ফিরে পাওয়ার আশায় প্রশাসনের আন্তরিক হস্তক্ষেপ কামনা করেছেন। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন, আমার মেয়েটা গত পরশুদিন জামাই বাড়ির থেকে হাসপাতাল যাইবে, আইজিএম যাইব বলছিল। তখন সে যে গেছে, আজ পর্যন্ত আর ঘুরে আসে নাই। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখছি, আমার মেয়েটাকে যাতে প্রশাসনের মাধ্যমে খুঁজে বাইর করে দেওয়া হয়, তার জন্য আমি কৃতজ্ঞ থাকবো। রাত্র 6:30-32 মধ্যে আমার ফোন করে কয় যে আপনার মেয়ে আপনার বাড়িতে আইসেনি। আমি বললাম, না, আমার বাড়ি থেকে লিখে আইব। তখন বলে যে আমি হাসপাতাল গেছিলো, এখনও আইছে। বললাম, তাহলে খোঁজাখুঁজি করো, দেখো, রাত্র তো হয়ে গেছে। এই করতে করতে রাত্র গেল, পরের দিন গেল, আজকে 3 দিন চলে, এখন পর্যন্ত কোনো খবর নাই। গতকালকে আমরা জামাই সহ মিলে আমতলী থানাতে একটা মিসিং ডায়েরি করছি, তারপরে এখন পর্যন্ত কোনো খোঁজ খবর পাইতেছি না। আমার এটাই অনুরোধ বারবার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে খুঁজে পাওয়া যায়। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।